নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করুন, ইমানকে ধরে রাখার চেষ্টা করুন। সকল প্রকার ছোট শিরক বড় শিরককে না বলুন। আল্লাহ ছাড়া আল্লাহর কোনো সৃষ্টিকে ভরসা করবেন না, একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইবেন। 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করবেন, সাথে 12 রাকাত সুন্নত পড়তেই হবে, কোনোভাবেই মিস করবেন না। হারাম বর্জন করবেন না, গান বাজনা অশ্লীল দৃশ্য ইত্যাদি। হারামে লিপ্ত থাকলে ইবাদত কবুল হয় না। গীবত, পরিনিন্দা, অহংকার, এই 3টা জিনিস আপনার ব্যক্তিগত থেকে উপড়ে ফেলুন। মনে রাখবেন, গীবত আপনার তাহাজ্জুদ ছিনিয়ে নেয়। যার নামে গীবত করবেন সে অনায়াসে আপনার নফল ইবাদত নিয়ে নিবে। কি দরকার এত কষ্ট করে ইবাদত করে সামান্য জিনিসের জন্য সেটা বিফলে যাবে। জবানের হিজাত করুন, বেশি বেশি করে ইস্তিগফার পড়ুন। আপনার বন্ধু মহলে খারাপ কেউ থাকলে সাময়িক সময়ের জন্য বিরত নিন। কিছু সময় একা থাকুন, বেশি বেশি মৃত্যুর কথা মনে করুন। নামাজের সিজদাকে দীর্ঘ করুন, এতে আপনার সাথে রবের সম্পর্ক মজবুত হবে। প্রতিদিন কোরআন পড়ুন, অর্থ সহ পড়ুন। কোরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দিন, কোরআন আপনার সম্মান বাড়িয়ে দেবে 100%। প্রতিদিন 5 বার আজানের জবাব দেয়া, আজানের জবাবের মধ্যে আফুরন্ত ফজিল রয়েছে। মাত্র 2-3 মিনিটেই এই আমলটা করে নেবেন। প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। আল্লাহর পছন্দের বাক্যগুলো বেশি বেশি পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে 20 বার করে পড়বেন। দিনে 100 বার হয়ে যাবে ইনশাআল্লাহ। এইবার নতুন কিছু শুরু হোক। এশার সালাত আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। তাহাজ্জুদের জন্য নিজেকে প্রস্তুত করুন। দ্রুত ঘুমালে তাহাজ্জুদের জন্য নিজে থেকেই জেগে উঠতে পারবেন, আর দেখবেন যেন অলৌকিকভাবে উঠছেন। প্রতিদিন সকালে একবার, বিকালে একবার সায়েদুল ইস্তেগফার পড়ুন। যতবারই কোনো না কোনো ভুল করবেন ততবারই তওবা করবেন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। আসসালামু আলাইকুম গাইস, আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও আপলোড হয়ে গেছে, সবাই যে দেখে আসবেন। ইউটিউব চ্যানেলের লিংক আমার টিকটক আইডির বায়োতে দেওয়া আছে, সবাই যে ভিডিওটা দেখে আসবেন। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড কপি লিংক করে দিবেন।